ডিয়ার মাঙ্কিস, পাইথন গেমিং টিউটোরিয়ালের থার্ড ভিডিওতে তোমাদেরকে স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা যে কোডটা দেখেছিলাম সেই কোডগুলি এখনও রয়েছে তোমার সামনে, দেখো। আচ্ছা, এবার আজকে এই ভিডিওতে আমরা কি দেখব? এই ভিডিওতে আমরা একটি অবজেক্ট ড্র করব, যে কোনো ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, যাই হোক না কেন। তো এই যে আমাদের গেমিং উইন্ডোটা, এর মধ্যে আমরা ড্র করব। তো গেমিং উইন্ডোর কালারটা গ্রিন আছে, এটাকে হোয়াইট করে দিলে বেটার হতো, দেখছি চেঞ্জ করে দেবো কালারটা। তার আগে আমরা অবজেক্টটা ড্র করার জন্য যে লাইনগুলো লিখতে হয়, তো চলো সেগুলো লেখা শুরু করে দিই। তো এই যে লাইনটা আমাদের স্ক্রিনটা তৈরি করছে বা উইন্ডোটা তৈরি করছে, এটা তোমরা জানো। আর যেহেতু কিছুক্ষণ আগে এর আগের ভিডিওতে তোমাদের বললাম যে যা কিছু আমরা কোডিং করব গেমের জন্য, সব কিছু আমাকে হোয়াইল লুপের আন্ডারই করতে হবে বা অধীনেই করতে হবে। তো সেই জন্য আমরা হোয়াইল লুপের অধীনে চলে এলাম। একটু জুম করে নিই যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। pygame.init, এখান থেকে গেমটা স্টার্ট হচ্ছে। তো চলে এসো। এটা একটু সরিয়ে দিই। জুম করার দরুন কম্পিউটারটা একটু ল্যাগ করছে। তো দেখে নাও, আমি হোয়াইল লুপের আন্ডারে আছি। এবার এখানে লিখতে হবে আমাকে pygame.draw। আচ্ছা, এই যে ডট দিয়ে আমি যে কিওয়ার্ডগুলো লিখছি আর অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, তোমাদের এগুলো মুখস্থ করার দরকার তো আছেই। যদি মুখস্থ নাও থাকে চিন্তা নেই, একটা ফার্স্ট ক্যারেক্টারটা দেখো না, ফার্স্ট ক্যারেক্টারটা যদি লেখো না, যেমন ডি লিখলাম আমি ফার্স্ট ক্যারেক্টারটা, তো অটোমেটিক্যালি ডিসপ্লে, ড্র আর কী বেশ চলে এলো, এরকম চলে আসবে। তো ড্র লিখলাম, ড্র লেখার পর যেই ডট দিলাম তখনই পাইথন জানে যে তুমি কিছু আঁকতে চাইছো। তো কী আঁকবে? তো রেক্ট দিয়ে দিচ্ছে, রেক্ট মানে রেক্ট্যাঙ্গেল, তারপরে সার্কেল, তারপরে পলিগন, কত কিছু দিয়ে দিচ্ছে। মানে তুমি কী ধরনের শেপসকে ড্র করতে চাও, ঠিক আছে? তো এরকম পরপর পেয়ে যাবে, চিন্তা নেই। তো প্রোগ্রামিংটা এতই সহজ, একটু যদি মন দিয়ে করো। আর বিশেষ করে যারা পাইথন বেসিকটা শিখেছে তাদের জন্য তো খুবই সহজ আমি বলবো। কিন্তু যারা প্রথমবার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো পাইথন বেসিকটা একটু শিখে নাও। অনেকের ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, যে কোনো চ্যানেল থেকে তোমরা শিখে নিতে পারো। তো দেখো, এখানেও ডিটেলসে বলে দিচ্ছে যে রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য তোমাকে রেক্ট্যাঙ্গেলের পজিশন, রেক্ট্যাঙ্গেলের উইথ এবং হাইট কীভাবে তোমাকে লিখতে হবে। তো আমরা কী লিখলাম? pygame.draw.rect। আচ্ছা, পেন্টে এলাম, একটু ডিটেলসে বলে দিই যে একটা রেক্ট্যাঙ্গেল বা ট্রায়াঙ্গেল বা সার্কেল বা কোনো একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট বা যে কোনো শেপসকে যখন ড্র করব, তার জন্য লাইনটা কীভাবে লিখব। তো ধরো লিখছি পাইগেম, একটু ছোটো করে নিই, এটাতে লিখতেই হবে ডট লাগিয়ে ড্র লিখছি, তারপর আবার ডট লাগিয়ে যে শেপটা ড্র করতে চাও সেই শেপসের নামটা তোমাকে লিখতে হবে। তারপর ব্র্যাকেট একটা স্টার্ট হবে। ব্র্যাকেট স্টার্ট করার পর তোমার যে ভেরিয়েবলটা রয়েছে, মানে তোমার যে ভেরিয়েবলটা তোমার মেন উইন্ডোটাকে তৈরি করছি, আমার ভেরিয়েবলটার নাম হচ্ছে স্ক্রিন, তোমার ক্ষেত্রে অন্য কিছু হতে পারে, তো সেটা লিখতে হবে। তারপর ডট লাগিয়ে কালারের নামটা, অর্থাৎ ওই শেপসটা কী কালারে তুমি ড্র করতে চাও সেই কালারের নামটা লিখতে হবে। আমি এই মুহূর্তে হোয়াইট দিয়েছি, মানে হোয়াইট কালারের একটা শেপস চাই। তারপরে থার্ড ব্র্যাকেট, মানে যেটাকে বক্স ব্র্যাকেট বলে, এই বক্স ব্র্যাকেটের মধ্যে এক্স এবং ওয়াই, এক্স কমা ওয়াই এবং উইথ কমা হাইট। এক্স আর ওয়াইগুলো কী সেটা এবার তোমাদের বোঝাবো। উইথ আর হাইট হচ্ছে কি, বক্সটা কতটা চওড়া হবে সেই উইথের নাম্বারটা দিতে হবে, আর হাইট মানে হচ্ছে বক্সটা কতটা লম্বা হবে সেই নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে, উইথ এবং হাইট। কিন্তু এক্স আর ওয়াইটা কি সেটা এবার দেখে নাও একটু। আমি পেনটেই তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি। একটু জুম আউট করলে হয়তো সুবিধা হবে। জুম ইন করার জন্য কি হচ্ছে, কম্পিউটারটি ল্যাগ করছে, কাজটা বেশ একটু আগে পিছিয়ে হয়ে যাচ্ছে।
হুম, এই এই যে দুটো লাইন আমি এঁকে রেখেছি, এই লাইনটা দেখো। আর লম্বালম্বিভাবে যে লাইনটা আছে এটাকে আমরা বলবো ওয়াই অ্যাক্সিস, ওয়াই। আর আড়াআড়িভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? আর ওয়াই এবং এক্স মাঝখানে যে জায়গাটাকে একে অপরকে ক্রস করছে, এই জায়গাটাকে বলা হয় জিরো। একটা গ্রাফিক্স উইন্ডোর মধ্যে, একটা গ্রাফিক্স উইন্ডো নিয়ে যখন আমরা কাজ করি এবং গ্রাফিক্স উইন্ডোর যে কোনো জায়গায় যখন আমরা কোনো একটা অবজেক্টকে পাঠাতে চাই, তখন আমাদেরকে তার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দিয়েই কাজটা করতে হয়। এবার এক্সের ডান দিকে 1 2 3 4 5 পিক্সেল নাম্বারটা এরকমভাবে চলতে থাকে, আর এক্সের বাঁ দিকে -1 -2 -3 এরকমভাবে পিক্সেল নাম্বারটা চলতে থাকে। এটা তোমাদেরকে বুঝতে হবে। এবার -1 -2 +1 +2 +3 করে কত দূর অবধি যাবে, সেটা নির্ভর করছে তুমি উইন্ডোটা কত বড় করেছো। যেমন আমি উইন্ডোটা করেছিলাম চওড়ায় 1024 পিক্সেল, 1024 পিক্সেল, এবং লম্বায় করেছিলাম 500 পিক্সেলের, তাই না? মেন উইন্ডোটা, আমি মেন স্ক্রিন উইন্ডোটার কথা বলছিলাম। মেন স্ক্রিন উইন্ডোটা তোমাদের কত বড়, কতগুলো পিক্সেলের আছে, তার উপর ডিপেন্ড করছে। আর এই যে ওয়াই এবং এক্স একে অপরকে ক্রস করছে, এই তার পয়েন্টটাকে বলা হয় জিরো। এবং ওয়াইয়েরও তাই, নিচের দিকটা হচ্ছে 1 2 3 4 5 এবং উপরের দিকটা হচ্ছে -1 -2 -3 -5। সেই হিসাবে আমি এক্সের পরিমাণ দিলাম 20 এবং ওয়াইয়ের পরিমাণ দিলাম 20। তাতে কি হবে, এক্সের পরিমাণ যদি 20 দিলাম, তার মানে ধরে নাও 1 2 3 4 করে 1 2 3 4 করে মোটামুটি এইরকম জায়গাটা হচ্ছে 20, আন্দাজে আমি ধরলাম এইরকম জায়গা 20। আর ওয়াইয়ের ভ্যালু আমি 20 দিয়েছি, তাহলে 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 অনেকটা নিচে চলে আসবে ওয়াইয়ের ভ্যালু, 1 2 3 4 5 করে 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 এতটা 20। তো এই যে 20টা হলো, আর ওই যে 20টা হলো, এক্সের 20 এবং ওয়াইয়ের 20। এইখান থেকে যদি একটা কাল্পনিক লাইন টানা হয়, তাহলে দুটো লাইন কোন জায়গাটাকে টাচ করছে, এই দুটো লাইন যে জায়গাটাকে টাচ করছে, এইখানে শেপটা ড্র হবে বা রেক্ট্যাঙ্গেলটা ড্র হবে, এইখানে রেক্ট্যাঙ্গেলটা ড্র হবে। আর এই রেক্ট্যাঙ্গেলটা ড্র যে হবে, কত বড় রেক্ট্যাঙ্গেল ড্র হবে, আমি উইথ ধরে নিলাম 50 আর হাইট ধরে নিলাম 50, অর্থাৎ 50 × 50 পিক্সেলের একটা ছোটো রেক্ট্যাঙ্গেল ড্র হবে। কোথায় ড্র হবে, এই জায়গাটাতে যেখানে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু একে অপরকে টাচ করছে। বারবার বলছি, কারো যদি বেসিকটা জানা না থাকে তাকে কিন্তু বেসিকটা জেনে নিতে হবে একটু। কারণ কি, বেসিক জানা না থাকলে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে যেগুলো, যেমন হোয়াইল লুপের কাজ বা কিছু বা আদার্স অনেক কিছু আছে যেগুলোকে কেন লিখছি, কী কারণে লিখছি, বুঝতে অসুবিধা হবে। তো চলো আমরা গেমিং উইন্ডোতে আবার ফিরে এলাম, একটু জুম ইন করে নিলাম। এবার যে লাইনটার সাহায্যে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করব, সেই লাইনটাকে হোয়াইল লুপের আন্ডারে আরেকবার লিখে নেব। লাইনটাকে লিখছি। কিছু একটা প্রবলেম হচ্ছে, দাও দেখিনি কী হচ্ছে প্রবলেমটা। আচ্ছা আচ্ছা, আমি বোধহয় ভুলটা ধরতে পেরেছি। আই থিঙ্ক ভুলটা বোধহয় তোমরা ধরতে পেরেছিলে। ভুলটা হচ্ছে এটাই যে এখানে আমি উপরে এক জায়গায় পাইগেম ডট এক জায়গায় লিখেছিলাম, নিচে আরেকবার লিখছিলাম, ডবল হয়ে যাচ্ছিলো, তাই ওটাকে ঠিক করে নিলাম। আর এই লাইনটাকে আমাদের মুছতে হবে। দুবার লেখা হয়ে গেছিলো লাইনটা, তাই লাইনটাই মুছে দিলাম। তাও কালারটা আসছে না কেন দেখে নিই আমরা।
ও আচ্ছা, দেখো ভুলটা কী করেছি, একটু জুম ইন করে নিলাম। তো হোয়াইট কালারটা যখন বানিয়েছিলাম তখন এখানে 255 লেখার পর ডট দিয়ে দিয়েছি, কমা দিয়ে নিই। আর রেড কালারটা বানানোর সময় এখানে ডট দিয়ে দিয়েছি, কমা দিয়ে নিই। তো কালারে যে নাম্বারগুলো রয়েছে তার মাঝখানে কিন্তু কমা দিতে হবে, ডট নয় বা অন্য কোনো চিহ্ন নয়। তো যার জন্য কালারটা আসছিল না। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখব। আর হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাকে হোয়াইট করে নিয়েছি আর শেপসের কালারটাকে গ্রিন। দেখে নাও, আমার শেপস তৈরি হয়ে গেছে, একটা ছোট্ট বক্স তৈরি হয়ে গেছে, গ্রিন কালারের বক্স, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে হোয়াইট। একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এবার এই অবজেক্টটাকে ছোট বড় করার জন্য নাম্বারগুলো চেঞ্জ করে করে তোমরা খেলতে পারো, বা নিজেরা করে করে দেখবে, বা এটাকে তার এক্স পজিশন আর ওয়াই পজিশন চেঞ্জ করে করে দেখো যে গ্রাফিক্স উইন্ডোটার বিভিন্ন কোণায় এই রেক্ট্যাঙ্গেলটাকে পাঠানো যাচ্ছে কি না। এরকমভাবে নাম্বারগুলো চেঞ্জ করে করে তোমরা শেপসের আকার আকৃতিও চেঞ্জ করতে পারো। আচ্ছা, শেপটা খুবই লম্বা হয়ে গেছে এবং তার পজিশনে একটা এমনই যা করে দিয়েছি যে সেটা স্ক্রিনের বাইরে চলে গেছে। তো আমাকে এখানে এক্সের ভ্যালুটা কমাতে হবে। এক্সের ভ্যালুটা কমালেই বক্সটা একটু উপরে উঠে আসবে। ওয়াইয়ের ভ্যালুটাও একটু সেট করে দিলাম। বারবার এরকম রান করে করে দেখবে, দেখো আমাদের লম্বা চওড়া একটা বক্স ড্র হয়ে গেছে। বক্সটাকে আরও ছোটো বড় সরু লম্বা যে কোনো আকারের করতে পারো এইভাবে নাম্বারগুলো চেঞ্জ করে করে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।